আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোন, পবিত্র মুহররম মাস চলছে। যে মহিলা মা বোনেরা এই পবিত্র মুহররম মাসে বাসা বাড়িতে একা একা নীরবে 5টি জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর কপাল খুলে দিবেন, ভাগ্য খুলে যাবে, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন। আল্লাহ তাআলা ওই নারীর জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই মহিলা ওই নারীর জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলা ওই নারী ওই মহিলা যদি তার স্বামীর সংসারে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীর ইনকামের মধ্যে বরকত দিবেন এবং সন্তানের ইনকামের মধ্যে বরকত দিবেন। সংসারে ভরপুর বারাকা আল্লাহ দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে ধন দৌলত দিয়ে পরিবারকে ধনী বানায়া দিবেন। আর যে সকল বোনেরা তার বাবার কাছে আছেন, মা বাবার কাছে থাকেন, ও আমার বোন, আপনারা যদি এই 5টা জিকির যদি মুহররম মাসে প্রত্যেক দিন নিয়মিত যদি করতে পারেন, আপনার বাবার ইনকামে বরকত হবে, আপনার ভাইয়ের ইনকামে বরকত হবে, আপনার মা বাবার পরিবারে, আপনাদের পরিবারে আল্লাহ খায়র ও বরকত দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা, মুহররম মাস অত্যন্ত দামি। আরবি বৎসরের প্রথম মাস হলো মুহররম মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। বান্দা যে দোয়া করে, ইমানদার নারী পুরুষ যে দোয়া করে, আল্লাহ তাআলা সে দোয়াই কবুল করেন। আর এই 5টা জিকির এত দামি, এত ফজিলতপূর্ণ, এই জিকিরগুলা যদি করেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে যা চাইবেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। প্রথমে আমরা মুহররম মাসের ফজিলতটি জানি নেই। মুহররম মাস হলো শ্রেষ্ঠ মাস। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা এই মাসে ঘটিয়েছেন, সংক্ষেপে কয়েকটা শুধু বলছি। এই পবিত্র মুহররম মাসে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে আবার কিয়ামতের মাধ্যমে সব ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন, জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। এই মুহররম মাসে 300 বছর পর্যন্ত দুনিয়ায় এসে তিনি কান্না করলেন, তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা যে দিনে কবুল করেছেন, মাসটা ছিল মুহররম মাস, দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন। নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাম ছিলেন, পানির উপরে 40 দিন ছিল। সেই নৌকাটা যদি নামক পাহাড়ের সাথে লেগেছিল এই মুহররম মাসের 10 তারিখে। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছেন এই মুহররম মাসে। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ মুক্ত করেছিলেন এই মুহররম মাসে। হযরতে মূসা আলাইহিস সালাম কি ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন এই মুহররম মাসে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ, শরীর পচে গেছে, আল্লাহ তাআলা সুস্থ করেছেন এই মুহররম মাসে। মুহররম মাসের সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে এই মুহররম মাসের 10 তারিখে সীমার গলা কেটে শহীদ করেছেন। প্রিয় মা বোনেরা, এই মুহররম মাস দামি মাস, দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দেন, রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। যাদের যেই সমস্যায় জিকির করে যদি আল্লাহর কাছে
সমস্যার কথা বলেন, আল্লাহ বিপদ মুসিবত সমস্যাগুলা দূর করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আল্লাহ কোরআনের জিকির সম্পর্কে কি নির্দেশনা দিয়েছেন আমরা সংক্ষেপে জেনে নেই। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, আল্লাহ তাআলার নামে বেশি বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। আল্লাহ পাকের জিকির করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের যদি জিকির করে আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারায় বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। আল্লাহ পাক বলেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান জমিনের যত বরকতের দরজা আছে সব খুলে দিব। শুধু তাই নয়, কোরআন আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত ধন ভান্ডার আছে সব তোমাদের জন্য খুলে দিব। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে ধনী বানায়া দিব। প্রিয় মহিলা মা ও বোন, এই মুহররম মাসে যে 5টি জিকির করবেন সকালবেলা, সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায়, দিনে অথবা রাতে, যে কোনো সময় 5টি জিকির করবেন, দিনে অথবা রাতে। জিকির করার আগে প্রথমে আপনি সুন্দর করে নবীর তরিকায় অজু করে নিবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি অজুটা সুন্দর করে যদি করেন নবীর তরিকা মতো, আল্লাহ 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে এই 5টি জিকির করবেন। 1 নম্বর, যে জিকিরটি করলে দুনিয়ার পেরেশানি দূর হবে, বিপদ মুসিবত দূর হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, এবং এই জিকিরটি যতবার করবেন জান্নাতে আল্লাহ পাক ততবার আপনাকে ডেকে ডেকে আল্লাহর পক্ষ থেকে গুপ্ত ধন ভান্ডার আল্লাহ আপনাকে উপহার দিবেন। এই জিকিরটি আপনি দিনে এবং রাতে করবেন। 100 বার জিকিরটি করা হলো উত্তম। 100 বার যদি না করেন তাহলে কমপক্ষে 11 বার অথবা 100 বার করা উত্তম। যদি 100 বার না করেন কমপক্ষে 11 বার করবেন। এই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি করবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ও আমার সম্মানিতা মায়েরা ও বোন, 2 নাম্বার যে জিকির,
এই জিকিরটি বড় দামি। এই জিকির নারীরা তো করবেন, এটা স্পেশাল আমার মা বোনদের জন্য আমল। চাইলে যারা পুরুষ আছেন আপনারাও করতে পারেন। মা বোনেরা আপনাদের স্বামী, সন্তান, ভাই যারা আছেন, বাবা, তাদেরকেও বলে দিবেন এই আমলটি করার জন্য, 5টি জিকির করার জন্য। 2 নাম্বার যে জিকির, 2 নাম্বার জিকিরটি 11 বার কমপক্ষে, 100 বার পড়া উত্তম, কমপক্ষে 11 বার পড়বেন। যদি 100 বার না পড়েন কমপক্ষে 11 বার পড়বেন। নবীজি হাদিসে বলেছেন এই জিকির করলে আল্লাহ পেরেশানি দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। আর এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন সে কোনোদিন চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। কোরআন শরীফ আল্লাহ এই জিকির করলে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, 2 নাম্বার ধনী হয়ে যাবেন, রিজিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বারে জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আর সেই 2 নাম্বার জিকির হলো সহজ, ছোট্ট, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 3 নাম্বার যে জিকির, এই জিকিরটি বেশি বেশি করবেন। এই জিকির 3 নাম্বার জিকিরটি যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, জমিনের দরজা, সব বরকতের দরজা খুলে দিবেন। আসমানের দরজা খুলে দিবেন, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা নূরের কুঠি কাঁপতে থাকে, আপনাকে ক্ষমা করে দেওয়া হয়, আপনার দোয়া কবুল করে নেওয়া হয়। এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। 3 নাম্বার জিকিরটি 100 বার করবেন। 100 বার যদি না পারেন কমপক্ষে 11 বার। 100 বার পড়ার জন্য নবীজি বলছেন জিকিরটি দুনিয়ার সব থেকে দামি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার যে জিকির, এই জিকিরটি বড় দামি। এই জিকিরটিও 100 বার পড়া হচ্ছে উত্তম, কিন্তু কমপক্ষে 11 বার পড়বেন। 100 বার পড়া সব থেকে ভালো, উত্তম। 100 বার যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন, কিন্তু ভুলেও জিকিরগুলা ছাড়বেন না। এই জিকির করলে আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করে দেওয়া হয়, তত পরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই জিকির করলে আমলনামা নেক দ্বারা আল্লাহ ভরপুর করে দেন। এই জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনাকে শত শত ফল গাছ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। এই জিকির করলে আপনার হায়াত, রিজিক, সম্মান, মর্যাদা বৃদ্ধি পাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। যে দোয়া করবেন আল্লাহ পাক সে দোয়াই কবুল করবেন। এই জিকিরটি হলো 4 নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, ভালো করে শুনুন, সুবহানাল্লাহি
ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরটি করবেন। এই জিকির যদি আপনি করেন, মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। 5 নাম্বার যে জিকির, ও মা বোনেরা, ও আমার প্রিয় মহিলা মা বোনেরা, 5 নাম্বার জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটিও 100 বার পড়া হলো উত্তম, কমপক্ষে 11 বার পড়বেন। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই জিকিরটি যদি করেন, এই 5টি জিকির যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে রিজিকের মধ্যে বরকত দিবেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে হাত তুলবেন। এখন মুনাজাতে যা চাইবেন, মুনাজাতে তাই আল্লাহ পাক কবুল করে নেবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত সব চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন। বিপদ মুসিবত থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন, বিপদ দূর করে দিবেন। আল্লাহ আপনাকে সমস্ত বিপদ, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রিয় মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে সবাইকে এই শ্রেষ্ঠ 5টি জিকির মুহররম মাসে বেশি বেশি করার তৌফিক দান করুন।